আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো চিকিৎসকের দায়বদ্ধতা। চিকিৎসকের দায়বদ্ধতা, মনে রাখবেন কথাটা কি। মানে এই যে চিকিৎসকরা চিকিৎসা করে, দায়বদ্ধতা সাংঘাতিক একটা জিনিস। প্রত্যেক কাজেরই শুধু চিকিৎসকের হবে কেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় দুঃখজনক হলো চিকিৎসকের দায়বদ্ধতা সৈন্যের কোঠায় পড়ায়। যে চিকিৎসক দেখা যায় ওই যত ভিজিট নিতে পারে, যত ওই টেস্ট দিতে পারে, টেস্টের একটা ভাগ পায়, ভিজিট নেয়, আবার যতবার দেখা করে ততবার একটা ভিজিট নেয়। হয়তো কেউ কেউ কিছু কম নেয়, কেউ ওই সমান পরিমাণে নেয়, বুঝলেন না। তো এই আর রোগ সম্বন্ধে সঠিক একটা পরামর্শ দেয় না, যে এই রোগটার যে প্রাথমিকভাবে এই পর্যায়ে আছে, ভবিষ্যতে কি হইতে পারে, উপযুক্ত চিকিৎসা না নিলে বা এইটার পরে এইটাই যে বুঝিয়ে দেবো, এই বুঝিয়ে দেওয়ার মতো কোনো চিকিৎসক নাই। তারা বুঝলে পারেও বলে না, আর অনেকে বুঝেও না। মানে রোগীদের প্রাথমিকভাবে ধরুন একটা উদাহরণ দেই, একটা লোকের রেটিনা স্ট্রোক করলো। রেটিনা মানে চোখের একেবারে অভ্যন্তরের যে অংশটা, রেটিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই স্ট্রোক করলো ওই সাধারণত ডায়াবেটিস রোগীদেরই এই স্ট্রোকটা করে। অন্য এমনিও হতে পারে। তো যাই হোক, স্ট্রোক করলো, ডাক্তারের কাছে কারণ সে ঝাপসা দেখে, এক সাইডে দেখে না, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারের কাছে গেল, ডাক্তার হয়তো প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে বললো যে না, তেমন কিছু না, হয়তো এনজিওগ্রাম করলো বা আরও কিছু করলো, বললো তেমন কিছু না, এটা ড্রপ দিল, তারপরে আপনার খাওয়ার ট্যাবলেট দিল, তারপরে দিল ওই যে কিনা বললো ওই একটা চশমার পাওয়ার দিল, হয়ে গেলে রোগী খুব খুশি। যাই মানে রোগীর তো এই বিষয়ে ধারণা নাইও, থাকার কথাও না, রোগী নির্দোষ। কিন্তু এই পর্যন্তই রুগী মনে করলো, রুগী এটা খাইতেছে, করতেছে, রয়েছে এইভাবে। এক সময় দেখা গেল প্রচণ্ড রকম বাইরে গেল, ঝাপসা পরিমাণ বাইরে গেল, আরেক চোখে বাইরে গেল। তখন একেবারে সর্বর পিঠ যখন দেওয়ালে ঠেকা, চোখে দেখতেছে না, তখন ডাক্তারের কাছে গেল পুনরায়। ডাক্তারে বললো যে, ওই ডাক্তার বা যে ডাক্তারের কাছে যায়, বললো যে স্ট্রোকটা করে ওই রক্তক্ষরণ হয়েছে, রক্ত জমা আছে, চর্বি জমা আছে, দুই চোখেই পানি জমা আছে, দুই চোখ বা এক চোখে, দুই চোখেও হয়, পানি জমা আছে, পর্দা পড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং এখন যদি এই না করা হয় তাহলে হবে ওই ওই হতে পারে, অন্ধত্ব দেখা দিতে পারে। তাইলে দেখেন কি জটিল পর্যায়ে চলে গেল। তখন দেখা যায় আর যেইতে কাজ হয় না। কিন্তু প্রথমেই যদি ভালো করে ট্রিটমেন্টটা করতো, হয়তো ইনজেকশন দিত বা লেজার দিত, লেজার দিলে পারে ওই হয়ে যেত, রক্তক্ষরণটা বন্ধ হয়ে যেত। ইনজেকশন দিলে পানি চর্বি জাইগুন জমছিল, রক্ত চক্ত শুকিয়ে যেত, তাইলে কত ভালো থাকতো, আর মাঝে মাঝে ফলো আপে থাকতো, আরামে থাকতো। কিন্তু শেষ পর্যন্ত অপারেশন ছাড়া আর উপায় নাই। অপারেশনও জটিল অপারেশন। এই অপারেশনে পাওয়ার দৃষ্টি ফিরতেও পারে, নাও ফিরতে পারে। চরম ঝুঁকির মধ্যে তার জীবনটা বিপন্ন করে দিল। কার? এই ডাক্তারের দায়বদ্ধতা নাই বিদায়। মানে রোগীতে তো জানে না যে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্ট্রোক করলে এটার পরে এটা, এটার পরে এটার পরে এটা, এই পরিস্থিতিগুলির সৃষ্টি হইতে পারে। রোগীর তো জানার কথা না, রোগী নির্দোষ। ডাক্তাররা জানে, তো জানে গোপন রাখলো, গুরুত্ব দিল না, কারণ তার তো আর নিজের তো অসুখ না, অন্যের। তো এই হইল আমাদের অবস্থা। ডাক্তারদের দায়বদ্ধতা কোথায়? ওই বললাম না বারবারই একই কথা, দায়বদ্ধতা থাকলে প্রথমে যদি সঠিক একটা নির্দেশনা দিত, তাইলে রোগীও সেইভাবে চলতো এবং সে করতো যে এরপরে সেইভাবে এগিয়েত। এবং প্রথমে সঠিক চিকিৎসা দেওয়া উচিত ছিল। কারণ রেটিনার চিকিৎসা ওই চশমায়ও কাজ হয় না, ওই ড্রপেও কাজ হয় না, ওই কাজ হয় না, ওই ট্যাবলেটও কাজ হয় না, বুঝলেন না। ট্যাবলেটও কাজ হয় না। কাজেই ওই শুধু টাকাটা পাইলাম, আর ওই যখনই আসে টাকাটা লাভ করি, কিন্তু দায়বদ্ধতা কি নাই? দায়বদ্ধতা কি উঠে গেছে?
কোথায় সেই দায়বদ্ধতা, কোথায় সেই মানবতা? আমরা চাই এই ভুল ট্রিটমেন্টের জন্যে বা দায়বদ্ধতাহীন ট্রিটমেন্টের জন্য যেন রোগীরা অন্ধত্ব না বরণ করে, জীবনটা জানি নিঃসার না হয়। কারণ এই রকম অনেক আছে, শুধু চিকিৎসকের খামখেয়ালি দায়বদ্ধতাহীনতার কারণে বহু মানুষ আজকে পঙ্গু, অন্ধ। এটা তো একটা উদাহরণ। সব বিষয়ে ভালো ট্রিটমেন্ট দিব, ভালো পরামর্শ দিব, খালি টাকা তো বড় কথা না। কারণ তারা ডাক্তারির পেশা আসছে, অনেক পেশা আছে, অধ্যাপনা আছে, প্রশাসন আছে। ডাক্তাররা তো ভালো ছাত্র হয়, তারা অন্য লাইনেও যাইতে পারতেন। তারা আইছেন মানব সেবা। মানব সেবাটা মাথায় রাখতে হবে। প্রয়োজনে যারা নিরীহ, যারা গরিব, তাদের কম টাকায় বা ফ্রিতেও অনেক সময় চিকিৎসা করতে হবে। চিকিৎসা সেবার থেকে যেন কেউ বঞ্চিত না হয় এবং দায়বদ্ধ সহ যেন সবাই চিকিৎসা করে, এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছে। ভালো থাকুন বন্ধুগণ।